ঢাকাতে মানবাধিকার কমিশনের অফিস করার নামে জেনা, ব্যভিচার, উলঙ্গপনা, সমকামিতা, পুরুষের সাথে পুরুষ, নারীর সাথে নারী, এই নিকৃষ্ট অভিশপ্ত একটা অবস্থা যেন দেখতে না হয়, এই জন্য বাংলার জমিনে ঢাকাতে মানবাধিকার কমিশনের কোন অফিস আমরা দেখতে চাই। জোরে বলতে হবে, কোন অফিস আমরা দেখতে চাই। ইউনূস সরকারকে বলবো, আপনি যে দায়িত্ব নিয়ে আসছেন সেইটা পালন করেন। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, এদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, এদেশের রাষ্ট্র ধর্ম এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের মতামতের বিপরীত গিয়ে ইউরোপ আমেরিকাকে খুশি করলে আপনিও ইতিহাসের পাতায় ধিকৃত হবেন, লাঞ্ছিত হবেন। আশা করি এদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝে আপনারা কাজ করবেন। আল্লাহ পাক আপনাদেরকে সেই বুঝ দান করুন এবং জাতিকে সতর্ক থাকার তৌফিক দান করুন। যারা বলে এইটা নাই সেইটা নাই, এইটা হলে এই হবে, ওই আইন পাশ হলে তাই হবে, এরা আসলে ইসলামকে বুঝতে চিনতে পারে না। এদেরকে পশ্চিমাদের কাছ থেকে মানবাধিকার ভাড়া করতে হয়, কারণ মুসলিম হওয়ার পরও তার দ্বীন, তার ইসলামের ভিতরে যে অধিকারগুলি তাকে দেওয়া হয়েছে এ সম্পর্কে সে অজ্ঞ এবং মূর্খ। এই জন্য পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জাতি যারা, ওই পশ্চিমা কাফের বেঈমান, গোটা পৃথিবীর থেকে যারা মানবাধিকার লঙ্ঘন করতেছে, ওদের কাছ থেকে মানবাধিকার ভাড়া করা লাগে তাদের যারা ইসলামকে বুঝতে পারে না। রাজহাঁস আর পাতিহাঁস দুই বন্ধু মিলে আটলান্টিক মহাসাগরে গেছে গুড়া শামুক খাবে। আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 29,000 ফিট, প্রশান্ত মহাসাগরের গভীরতা হলো 36,000 ফিট। রাজহাঁসের গলা হয়েছে 10 ইঞ্চি অথবা 15 ইঞ্চি, পাতিহাঁসের গলা হয়েছে 6-7 ইঞ্চি। এই 12 ইঞ্চি আর 6 ইঞ্চি গলা দিয়া দুই বন্ধু মিলে গেছে গোড়া শামুক খাইতে আটলান্টিকে। ঘন্টা খানিক হয়ে গেছে, রাজহাঁস ঢুকিয়ে দিয়ে গলা খুঁজে পায় না তলা, কারণ তলা হলো 29,000 ফিট গভীরে। ঘন্টা খানিক পরে রাজহাঁস তার গলাটা উঁচু করে পাতিহাঁসকে বলে, বন্ধু আজকে আমারে কোন খালে নিয়ে আসছো? এই খালের তো তলাই নাই। আপনারা বলেন, আসলে কি খালের তলা নাই নাকি অত লম্বা গলা নাই? সমস্যা কি আসলে তলার না গলার? জোরে বলেন। রাসূল বলতেছেন, যখন তোমরা কোনো পশুকে জবাই করবা, যখন তোমরা কোনো প্রাণীকে জবাই করবা, অতিরিক্ত কষ্ট তাকে দিও না। তোমার চাকুটা, তোমার অস্ত্রটা যেন ধারালো থাকে, যেন জবাই করতে গিয়েও ওই পশুটার প্রতি অতিরিক্ত কষ্ট দেওয়া না হয়। আল্লাহু আকবার বলেন না? আচ্ছা আপনারা বলেন, এর থেকে বড় মানবাধিকার, এর থেকে মানুষের প্রতি অধিকার, পশু পাখির প্রতি অধিকার, এর থেকে সৃষ্টির প্রতি আর অধিকার কোন ইজাম, কোন ধর্মকে দিতে পেরেছে? এই জন্য আমরা পরিষ্কার করে বলতে চাই, আটলান্টিকের ওপার থেকে মানবাধিকার কমিশনের নামে এই বাংলার জমিনে জেনা, ব্যভিচার এবং সমকামিতাকে প্রমোট করার জন্য যদি কেউ কাজ করতে চায়, উদ্যোগ গ্রহণ করতে চায়, জারো পিটা করে বিদায় করা হবে। পশ্চিমাদের কোন এজেন্ট বাংলাদেশে বাস্তবায়িত হতে আমরা দিব না। কথা বলুন ঠিক কিনা? মানবাধিকার লঙ্ঘন হলো মায়ানমারে, মানবাধিকার লঙ্ঘন হলো সেই আফগানিস্তানে, মানবাধিকার লঙ্ঘন হলো ইরাকের বুকে, ইরানের বুকে। আজকে যুগের পর যুগ ধরে মানবতা লঙ্ঘন হচ্ছে ফিলিস্তিনের বুকে। সেই জায়গায় জাতিসংঘের কোনো মানবতা নাই, সেই জায়গায় শান্তি প্রতিষ্ঠার কোনো উদ্যোগ নাই। এসেছে বাংলাদেশ মানবাধিকার কমিশনের অফিস খোলার জন্য। এই মতলববাজি আমরা বুঝি। নতুন করে চেষ্টা চালানো হচ্ছে, ঢাকায় মানবাধিকার কমিশনের অফিস খুলবে তারা, অথচ ফিলিস্তিনের মানুষগুলি 1 লোকমা খাদ্যের জন্য না খেয়ে মরতেছে, পেটে পাথর বাঁধতেছে তারা। সেই জায়গায় মানবাধিকার কমিশনের কোন অফিস তারা খুলতে পারে নাই। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে তারা নিষিদ্ধ হয়েছে, অফিস খুলতে দেয় নাই।
এসেছে শান্তি, শৃঙ্খলা, মানবতা, ভালোবাসায় ভরপুর রাষ্ট্র। এই বাংলার জমিনে মানবাধিকার কমিশনের অফিস খুলবে ঢাকায়। পত্রপত্রিকার হেডলাইন দিচ্ছে যে ইসলামপন্থীদের প্রতিরোধকে উপেক্ষা করেও মানবাধিকার কমিশন খোলার অফিসের অনুমোদন দিলেন প্রধান উপদেষ্টা। কলিজার টুকরা বন্ধুরা আমার, এই নিষেধাজ্ঞা, এই প্রতিবাদ শুধু ইসলামপন্থীদের নয়, এই প্রতিবাদ প্রত্যেকটি ঘরে ঘরে থাকা দরকার। যদি মানবাধিকার কমিশনের নামে কোনো অফিস তারা খোলে, রাস্তাঘাটে প্রত্যেকটি ঘরে ঘরে তারা সমকামিতাকে ছড়িয়ে দিবে। গত দুদিন আগে পত্রপত্রিকায় দেখছেন, অনলাইনে ইংলিশ মিডিয়ামে পড়া এক মেয়ে তার বাবা মার নামে মামলা দিয়ে দিয়েছে। বাপ নাকি তার অধিকার নষ্ট করতেছে। এখন মেয়ের মামলায় বাপ্পা আসামি। প্রত্যেকটি ঘরে ঘরে এই অশান্তি তৈরি হবে, হয়রানির শিকার হবে পিতা মাতা। আপনি আপনার বিবির সাথে ঘরোয়া খুঁটিনাটি, এই বিবি মামলা টুকে দিবে মানবাধিকার কমিশনের কাছে। আপনারা জেলে যাওয়ার ব্যবস্থা করবে রাষ্ট্রীয় আইন না, ওই মানবাধিকার কমিশন ওয়ালারা, আমেরিকাওয়ালারা আপনারা জেলে ঢুকাবে। আপনি বাংলাদেশে বসে আমেরিকার মামলায় আপনি জেলের ভিতরে পৌঁছে মরবে। আগামী জুমায় আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। শুধু সতর্ক করতেছি, এদেশে মানবাধিকার অফিস খোলার কোনো দরকার নাই। প্রত্যেকের মাথায় বিষয়টা রাখেন, প্রতিবাদ করেন, গর্জে ওঠেন। একবার যদি অফিস খুলতে পারে, একটা গজব চেপে বসবে জাতির উপরে, তখন হাই হাই আফসোস করে আর কোনো উপায় থাকবে না। এই পৃথিবীতে ইসলাম যে মানবতা দিয়েছে, এই পৃথিবীতে ইসলাম যে মানবাধিকার দিয়েছে, এর থেকে বড় অধিকার পৃথিবীতে আর কেউ দিতে পারে নাই। ঢাকাতে মানবাধিকার কমিশনের অফিস খোলার নামে জেনা, ব্যভিচার, উলঙ্গপনা, সমকামিতা, পুরুষের সাথে পুরুষ, নারীর সাথে নারী, এই নিকৃষ্ট অভিশপ্ত একটা অবস্থা যেন দেখতে না হয়, এই জন্য বাংলার জমিনে ঢাকাতে মানবাধিকার কমিশনের কোন অফিস আমরা দেখতে চাই। জোরে বলতে হবে, কোন অফিস আমরা দেখতে চাই। ইউনূস সরকারকে বলবো, আপনি যে দায়িত্ব নিয়ে আসছেন সেইটা পালন করেন। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, এদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, এদেশের রাষ্ট্র ধর্ম, এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের মতামতের বিপরীত গিয়ে ইউরোপ আমেরিকাকে খুশি করলে আপনিও ইতিহাসের পাতায় ধিকৃত হবেন, লাঞ্ছিত হবেন। আশা করি এদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝে আপনারা কাজ করবেন। আল্লাহ পাক আপনাদেরকে সেই বুঝ দান করুন এবং জাতিকে সতর্ক থাকার তৌফিক দান করুন। আজও নামাজের পরে, সুন্নাতের পরে আমাদের কিছু ভাই ফিলিস্তিনের মজলুমদের জন্য একটু দোয়ার ব্যবস্থা করেছে মসজিদের বাইরে। আপনারা নামাজের পরে সেই দোয়া একটু শরীক হতে পারে। এটা মানবতা, তাদের প্রতি ভালোবাসা। আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। সুন্নত যাদের বাকি আছে আদায় করেন।